de Broglie waves. বেসিক্যালি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দেখায়। যেমন আমরা জানি যে আলোর দুটি ধর্মই থাকে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মূলত তরঙ্গ ধর্ম দেখা যায়। একটা ক্লাসিক্যাল পার্টিকেলের পজিশন, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, ভর, আধান এইসব থাকতে পারে। একটা ক্লাসিক্যাল ওয়েভ তার ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, অ্যামপ্লিটিউড, ইন্টেন্সিটি এসব থাকতে পারে। তো একটা পার্টিকেলকে লোকালাইজ করা যায়। পার্টিকেল মানে যে সেটা কোনো একটা ছোট বা বড় জায়গার মধ্যে সেটা কিন্তু থাকে, আর ওয়েভ কিন্তু ছড়িয়ে থাকে এবং সেটা কিন্তু একটা বড় জায়গা, বেশ বড় জায়গার মধ্যে, অনেকটাই বড় জায়গার মধ্যে, পার্টিকেলের তুলনায় অনেক বড় জায়গার মধ্যে সেটা কিন্তু থাকে। এই দুটোর মধ্যে যে ব্রিজ, অর্থাৎ পার্টিকেল অ্যাসপেক্ট এবং ওয়েভ অ্যাসপেক্ট, এটা নিয়ে প্রথম কাজ করেছিল বিজ্ঞানী ডি ব্রগলি, এবং সেই পার্টিকেল অ্যাসপেক্ট এবং ওয়েভ অ্যাসপেক্টের মধ্যে যে ব্রিজ সেটা ছিল প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এবং বিজ্ঞানী ডি ব্রগলি বলেছিল যে একটা কোনো ম্যাটারকে যদি একটা পার্টিকেল হিসাবে ট্রিট করা যায়, তো সেটাকে আবার একটা ওয়েভ হিসেবেও ট্রিট করা যেতে পারে, যে কোনো ম্যাটার। সেটাকেই বলা হতো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তো সেই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যে প্রিন্সিপাল বা ডি ব্রগলি প্রিন্সিপাল, সেটা হচ্ছে ল্যামডা সমান এইচ বাই দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। অর্থাৎ ল্যামডা হচ্ছে ওই পার্টিকেলের সাথে রিলেটেড যে ওয়েভ, সেই ওয়েভের ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা, এবং সেটাকে ডি ব্রগলি ওয়েভ লেন্থ বলা হয়। আর পিটা হচ্ছে তার মোমেন্টাম, অর্থাৎ এইচ বাই এম ভি। এখানে ভিটা হচ্ছে পার্টিকেলের, মুভিং পার্টিকেলের ভেলোসিটি। এটা যদি একটা ফোটনের ক্ষেত্রে হয়, তাহলে ফোটনের ক্ষেত্রে মোমেন্টাম সমান হয়ে যায় ই বাই সি, এবং ই সমান হয়ে যায় এইচ নিউ, এবং মোমেন্টাম হয়ে যায় এইচ নিউ বাই সি। এখন নিউ সমান যদি সি বাই ল্যামডা হয়, তাহলে পি সমান হয়ে যায় এইচ সি বাই সি ল্যামডা, অর্থাৎ পি সমান এইচ বাই ল্যামডা খুব সহজেই, বা ল্যামডা সমান এইচ বাই পি খুব সহজেই কিন্তু ফোটনের ক্ষেত্রে প্রমাণ করা যায়। অন্যদিকে মেটেরিয়াল পার্টিকেলের ক্ষেত্রে আমরা বলতে পারি, মেটেরিয়াল পার্টিকেলের ক্ষেত্রে তার যে কাইনেটিক এনার্জি সেটা হয়ে যায় হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ারটাকে লেখা যায় পি স্কোয়ার বাই 2m। তাহলে মোমেন্টাম হয়ে যাবে √2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে সেক্ষেত্রে তার যে ল্যামডাটা হয়ে যাবে এইচ বাই পি, অর্থাৎ √2m ইন্টু কাইনেটিক এনার্জি। এই সমস্ত ছোট ছোট ফর্মুলাগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এটা হচ্ছে মেটেরিয়াল পার্টিকেল বা ক্লাসিক্যাল যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে। আবার ইলেকট্রনকে যেহেতু একটা পোটেনশিয়াল দেওয়া যেতে পারে, এবং সেই পোটেনশিয়ালের জন্য তার ইলেকট্রনের চার্জ কিউ হয়, যদি ভি হয় পোটেনশিয়াল, তাহলে কিউ ইন্টু ভিটা হয়ে যাচ্ছে ইলেকট্রনের এনার্জি, অর্থাৎ ই কে জায়গায় এটা হচ্ছে কিউ ইন্টু ভি। তাহলে ল্যামডা সমান এইচ বাই √2m ই কে, তাহলে হয়ে যাবে এইচ বাই √2m কিউ ভি। ইলেকট্রনের ক্ষেত্রে এম এর জায়গায় রেস্ট মাস m0 এবং কিউ সমান ইলেকট্রনের চার্জ ই বসানো যায়, এবং তখন ল্যামডা সমান হয়ে যাবে 12.26 বাই √v, এবং এটা কিন্তু মিটার থেকে অ্যাংস্ট্রম হয়ে যায়। আমরা যদি ব্যবহার করি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, সেটা ব্যবহার করলে এটা সরাসরি ফর্মুলা। অর্থাৎ যদি কোনো ইলেকট্রনের ক্ষেত্রে শুধুমাত্র ভোল্টেজটা দেওয়া থাকে ভোল্টে, তখন সেটা বসিয়ে 12.26 বাই সেই ভোল্টেজটা বসিয়ে দিলেই অ্যাংস্ট্রম এককে সরাসরি সেই ইলেকট্রনের সাথে সংশ্লিষ্ট যে ডি ব্রগলি ওয়েভ, তার ওয়েভ লেন্থ কিন্তু বেরিয়ে যায় 12.26 বাই √v অ্যাংস্ট্রমে সরাসরি।
এই যে আমরা ডি ব্রগলি ফর্মুলা, এটা আমরা রিলেটিভিস্টিক যে রিলেশন ই সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c⁴, এই রিলেশন থেকে আমরা এটা খুব সহজেই নিয়ে আসতে পারি, যেখানে ই সমান আমরা বসাতে পারি h ক্রস ওমেগা এবং এটা বসাতে পারি পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c⁴। এইখানে আমরা কে সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে চলে আসবে h ক্রস ডি ওমেগা বাই ডিকে, কে ইজ দ্য ওয়েভ ভেক্টর, এবং এদিকটা চলে আসবে পি সি স্কোয়ার বাই এম সি স্কোয়ার ইন্টু ডিপি বাই ডিকে। তাহলে এই যে ডি ওমেগা বাই ডিকেটাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি অর্থাৎ ভিজি, আর এখানে পি বাই এম, আর এখানে চলে আসবে ডিপি বাই ডিকে। পি বাই এম এর জায়গায় ভিজি বসানো যায়। ওই পার্টিকেল ডুয়ালিটির ক্ষেত্রে আমরা দেখাবো যে ওই পার্টিকেল ডুয়ালিটির ক্ষেত্রে এটা ভিজি, এবং এইচ ক্রস ভিজি সমান ভিজি ইন্টু ডিপি বাই ডিকে। তাহলে এইচ ক্রস ডিকে সমান হয়ে গেল ডিপি। তাহলে ইন্টিগ্রেশন করলে হবে এইচ ক্রস কে সমান পি প্লাস একটা কনস্ট্যান্ট। এখন যদি কে টেন্স টু 0 হয় তাহলে পি টেন্স টু 0, এবং সেক্ষেত্রে এ সমানও 0 হয়ে যাবে, অর্থাৎ এইচ ক্রস কে সমান হয়ে যায় পি। খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন। এবং আমরা জানি ওয়েভ ভেক্টর কে সমান 2 পাই বাই ল্যামডা, এবং সেখানে আমরা যদি এইচ ক্রস মানে এইচ বাই 2 পাই, কে মানে 2 পাই বাই ল্যামডা বসিয়ে দিই, তাহলে আমাদের যে রিলেশন এইচ বাই ল্যামডা ইকুয়ালস টু পি বা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি চলে আসবে। এখন আমরা জানি যে ফেজ ভেলোসিটি মানে এক্সপ্রেশন ওমেগা বাই কে, আর গ্রুপ ভেলোসিটি হচ্ছে ডি ওমেগা বাই ডিকে। তাহলে এখান থেকে ওমেগা সমান কে ইন্টু ভিপি বলা যায়, এবং গ্রুপ ভেলোসিটি যেহেতু এখানে, তাহলে এখানে ওমেগার মানটা কে ইন্টু ভিপি বসিয়ে দেওয়া যায়, এবং বসিয়ে দিলে কি হবে, ভিজি সমান একটা হবে ভিপি প্লাস কে ডি ভিপি বাই ডিকে, এবং ভিপি মানে ওমেগা বাই কে, তাহলে এটা বসে যাবে ভিপি প্লাস কে ডিডি কে অফ ওমেগা বাই কে। এখন কে সমান 2 পাই বাই ল্যামডা, তাহলে ডিকে সমান মাইনাস 2 পাই বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা, তাহলে কে বাই ডিকে সমান মাইনাস ল্যামডা বাই ডি ল্যামডা। এইখানটাকে মাইনাস 2 পাই বাই ল্যামডা আর ডি ল্যামডা বাই ল্যামডা আকারে ভেঙে নিই, তাহলে হয়ে গেল কে বাই ডিকে সমান মাইনাস ল্যামডা বাই ডি ল্যামডা। মানে এই রিলেশনটা পরস্পর যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কে বাই ডিকে পেয়ে যাব, এবং সেইটা আমরা এখানে যদি আমরা ইউজ করে দিই তাহলে আমরা পেয়ে যাব ভিজি সমান ভিপি মাইনাস ল্যামডা ডি ভিপি বাই ডি ল্যামডা। এটা হচ্ছে ভিজি এবং ভিপির মধ্যে রিলেশন। যদি কোনো একটা নর্মাল ডিসপারসিভ মিডিয়াম হয় তাহলে সেক্ষেত্রে ভিপি যে ডেরিভেটিভ ডিভিপি বাই ডি ল্যামডা সেটা পজিটিভ হয়ে যায়, এবং সেক্ষেত্রে ভিজিটা ভিপির থেকে ছোট হয়ে যায়। এটা ডি ব্রগলি ওয়েভের ক্ষেত্রে এটা সত্যি বলা যেতে পারে। আর যদি নন ডিসপারসিভ মিডিয়াম হয় তাহলে সেখানে ভিপির কোনো পরিবর্তন হবে না, এটা 0 হয়ে যাবে, এবং সেক্ষেত্রে একমাত্র ভিপি সমান ভিজি হয়ে যাবে, যেটা একমাত্র ইএম ওয়েভসের ক্ষেত্রে দেখা যায়, ভ্যাকুয়ামে এম ওয়েভসের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে এই ডি ব্রগলি রিলেশনটাকে ইউজ করি রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে, তাহলে আমরা পেয়ে যাব ল্যামডা সমান CH বাই রুট ওভার অফ টি ইন্টু টি প্লাস 2m0 c স্কোয়ার।
ডিপ ব্রগলি ওয়েভের ক্ষেত্রে যে ফেজ ভেলোসিটি, সেই ফেজ ভেলোসিটি দেখা যায় যে সেটা লাইটের ভেলোসিটির চেয়েও বেশি ভেলোসিটি চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু ইম্পসিবল। তার জন্য ডিপ ব্রগলি ওয়েভের ভেলোসিটি কখনোই ফেজ ভেলোসিটি দিয়ে এক্সপ্রেস করা যায় না। বাট আমরা যদি ভিজি থেকে দেখি তাহলে ভিজি সমান দেখা যাচ্ছে যে ভি চলে আসছে, অর্থাৎ সেটা কিন্তু ডি ব্রগলি ওয়েভের ক্ষেত্রে তার জন্য গ্রুপ ভেলোসিটি সমান ডি ব্রগলি ওয়েভের ভেলোসিটি এটা ধরা হয়। একটা যে কোনো পার্টিকেলের যে রিলেটেড একটা ওয়েভ রয়েছে সেটাই ডি ব্রগলি ওয়েভ অ্যাসপেক্ট। সেই ডি ব্রগলি যে রিলেশন বা ডি ব্রগলি যে ওয়েভ অ্যাসপেক্ট সেইটাকে ভেরিফাই করা হয়েছিল যে এক্সপেরিমেন্ট দ্বারা, সেটাই হচ্ছে ডেভিসন গারমার এক্সপেরিমেন্ট। সেই ডেভিসন গারমার এক্সপেরিমেন্টে কি হয়েছিল না, ডেভিসন গারমার এক্সপেরিমেন্টে একটা হিটেড ফিলামেন্ট থেকে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, সেইটাকে আমরা একটা সার্কুলার পাথ বরাবর আমরা দেখাবো। এরকম জায়গায় যদি একটা ফিলামেন্ট থাকে এবং সেই ফিলামেন্ট থেকে একটা স্লিটের মতো থাকবে, সেইখান থেকে রে বেরিয়ে আসলো, কলিমেটেড বিম হয়ে গেল। যখন স্লিট দিয়ে বেরোলো কলিমেটেড বিম বলবো। তারপর সেটা একটা অ্যানোড, এইখানে যে অ্যানোডটা থাকে সেই অ্যানোডে যদি ভোল্টেজ দেওয়া থাকে তাহলে সেখান দিয়ে ওটা অ্যাক্সিলারেটেড হয়ে যাবে। অ্যাক্সিলারেটেড হয়ে সেটা কিন্তু একটা সিঙ্গেল ক্রিস্টালের উপরে এসে কিন্তু পড়লো। এখানে একটা ক্রিস্টাল রয়েছে, নিকেলের ক্রিস্টাল এস। তো সেই ইলেকট্রনটা এই ক্রিস্টাল দ্বারা স্ক্যাটার্ড হবে, সেটা বিভিন্ন ডিরেকশনে স্ক্যাটার্ড হতে পারে, এবং সেই যে স্ক্যাটারটা হলো বিভিন্ন ডিরেকশনে সেটাকে দেখার জন্য এখানে যেটা রাখা থাকবে সেটার নাম হচ্ছে ফ্যারাডে কাপ, সেটাকে সি দিয়ে লেখা হচ্ছে। অর্থাৎ এইখান থেকে যেটা স্ক্যাটার্ড বিমটা পেলাম সেটা কিন্তু ফ্যারাডে কাপ দিয়ে দেখতে পাওয়া গেল, এবং একটা সেন্সিটিভ গ্যালভানোমিটার দিয়ে তার স্ক্যাটার ইন্টেন্সিটিটাকে দেখা যাবে, স্ক্যাটার্ড যে ওয়েভটা বেরোলো তার ইন্টেন্সিটি কত। এবং এটাকে এমনভাবে ডিজাইন করা হয় কালেক্টরটাকে, যে এটা একমাত্র এখানে যে ইনসিডেন্ট বিমের যা এনার্জি ছিল ঠিক সেই একই এনার্জি বিশিষ্ট ওয়েভগুলোকেই স্ক্যাটার্ড যে ইলেকট্রনগুলো তার রিলেটেড যে ওয়েভ তার সমান এনার্জি হলে তবেই একমাত্র সেটা ডিটেক্ট করতে পারবে। এবং এই কালেক্টরটাকে এইভাবে সার্কুলার পথে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু এই লাইন বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু স্ক্যাটার্ড ইন্টেন্সিটিটা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হতে লাগে। এবং দেখা গেল যে যখন এই ভোল্টেজটা, এই অ্যানোডের এখানে যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটা দেখা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে যদি বাড়াতে থাকি তখন সেই ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে সেখানে কিন্তু আর অ্যাঙ্গেল বাড়ানোর সাথে সাথে মানে ভোল্টেজের সাথে সাথে ওখানে যে অবজারভেশনগুলো দেখা যায় সেই অবজারভেশনগুলো আমরা 40 ভোল্ট, 44 ভোল্ট, 48 ভোল্ট এরকম করে আমরা দেখাবো, 54 ভোল্ট, 60 ভোল্ট অ্যাটসেট্রা আমরা দেখাবো। তো সেখানে আমরা ইনসিডেন্ট বিমটাকে এইভাবে দেখাচ্ছি, আর স্ক্যাটার্ড ইন্টেন্সিটিটাকে, অর্থাৎ ইনসিডেন্ট বিমটা সবসময়তেই এভাবেই পড়ছে, পারপেন্ডিকুলারলি পড়ছে, এবং স্ক্যাটার্ড বিমটা তার সাথে যখন 40 ভোল্ট আসে তখন সেটা এরকম ইন্টেন্সিটির পরিমাণটা দেখা যাচ্ছে। তারপরে আস্তে আস্তে ভোল্টেজ বাড়ানো হলো, তখন ইন্টেন্সিটিটা একটুখানি একটা খাঁজের মতো দেখা যাচ্ছে। 48 ভোল্টে খাঁজটা আর একটু প্রমিনেন্ট হচ্ছে, 54 ভোল্টে খাঁজটা একেবারে মোস্ট প্রমিনেন্ট হচ্ছে, এবং তখন এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, পিকের সাথে যে অ্যাঙ্গেলটা। 60 ভোল্টের গেলায় ওইটা আস্তে 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 শুরু হতে হতে আস্তে আস্তে সেটা মিলিয়ে যাচ্ছে, 64 ভোল্ট 68 ভোল্টে সেটা মিলিয়ে যাচ্ছে।
তার মানে এখানে যে ম্যাক্সিমামটা দেখা যাচ্ছে সেটা 54 ভোল্টে 50 ডিগ্রি কোণ বিশিষ্ট ম্যাক্সিমামটা ডিফ্র্যাকশন ম্যাক্সিমাম এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো ক্রিস্টালটাকে সাধারণত এক্স রে ডিফ্র্যাকশন ঘটানোর জন্য ব্যবহার করা হয়, যার ওয়েভলেন্থটাকে আমরা ওই অ্যাটমিক প্লেনের যে স্পেসিং তার সাথে কম্পেয়ার করতে পারি। এবং এখানে যে ব্র্যাগ ডিফ্র্যাকশন রিলেশন 2D সাইন থিটা সমান n ল্যামডা, এটা আমরা এখানে ব্যবহার করি। ব্যবহার করে আমরা ওখানে যে ম্যাক্সিমামটা যখন পাওয়া যাচ্ছে যে ওয়েভলেন্থ, কোনো ওয়েভলেন্থের জন্য পার্টিকুলার ওয়েভলেন্থে আমরা সূত্র বসিয়ে মেপে নিতে পারবো। আমরা যে স্পেসিং দেওয়া থাকে, অর্থাৎ ওই অ্যাটমিক যে ইন্টারপ্লানার স্পেসিংগুলো, অর্থাৎ একটা প্লেন থেকে আরেকটা প্লেনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা যদি দেওয়া থাকে, এবং অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন থিটাটাও যদি যখন ম্যাক্সিমামটা পাওয়া যাচ্ছে সেটাও যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে কিন্তু ল্যামডাটা বের করে নিতে পারবো। এবং এইভাবে আমাদের যে একটা ইলেকট্রন এর জন্য যে একটা ওয়েভ তৈরি হচ্ছে বা পাওয়া যাচ্ছে, ওই করসপন্ডিং ওয়েভ যেটাকে আমরা ডি ব্রগলি ওয়েভ বলছি, সেটা কিন্তু এই ডেভিসন কার্মার এক্সপেরিমেন্টের দ্বারা সেটা কিন্তু ভেরিফাইড হচ্ছে এইভাবে। টু স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইলেকট্রন নিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। এরকম দুটো স্লিট রয়েছে, আমাদের এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে S1 এবং S2। এবং সেই স্লিট দুটো দিয়ে ওয়েভকে তারা রিসিভ করে বাম দিক থেকে, এবং সেই স্লিটগুলো এই দুটো সোর্স হিসাবে কাজ করে, এখানে ওয়েভগুলো রাইট অর্থাৎ ডান দিকে প্রপাগেট করবে আস্তে আস্তে বাম দিক থেকে, এবং তারা আলটিমেটলি আমাদের এইখানে একটা স্ক্রিন রাখা থাকবে, সেই স্ক্রিনে গিয়ে তারা আলটিমেটলি পড়বে। তাহলে এই যে দুটো ওয়েভ, এই দুটো ওয়েভ যে দুটো আসছে পরস্পর, তাদের মধ্যে পরস্পরের উপরে উপরিপাতিত হতে পারে বা ইন্টারফারেন্স হতে পারে, ব্যতিচার যাকে আমরা বলি। আলোর ক্ষেত্রে এটা আমরা পড়েছি, সেরকম এখানেও একটা ওয়েভ আরেকটা ওয়েভের উপরে পড়লে কোথাও কোথাও ঠিক আলোতে যেমন হতো, কোথাও কোথাও দেখা যেত ব্রাইট হয়ে গেল, আর কোনো জায়গাটা স্ক্রিনের উপরে ডার্ক হয়ে গেল, অর্থাৎ আলো এবং অন্ধকার ক্রমান্বয়ে দেখা যেত, সেটাকে আমরা ব্যতিচার ঝালর বলতাম। এখানে তো আলো নয়, এখানে ইলেকট্রনের বিম বা ইলেকট্রনের ওয়েভ। তাহলে সেইখানে আমরা কি করব, যে দুটো যে আমাদের রয়েছে সেই দুটো করেসপন্ডিং যে ওয়েভ আসছে, তাদের একটাকে আমরা অ্যাম্পলিটিউড বলবো A1, যার পজিশন হচ্ছে XP YP ZP এরকম টি এর সাথে। কোথায় না XP YP ZP গুলো হচ্ছে এইখানে পি পয়েন্ট, অর্থাৎ যেখানে আমরা ওদের রেজাল্টেন্টটাকে দেখব সেইখানের সাপেক্ষে, তার স্থানাঙ্কের সাপেক্ষে অ্যাম্পলিটিউডের পরিমাণ। ঠিক আরেকটা ওয়েভেরও সেরকম A2 XP YP ZP এবং টাইম, দুটো অ্যাম্পলিটিউড। তাহলে টোটাল অ্যাম্পলিটিউড কত হবে না A সমান রেজাল্টেন্ট A1 প্লাস A2। তাহলে ইন্টেন্সিটি কত হবে, সেই ইন্টেন্সিটি অবশ্যই কিন্তু এই রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউডের মডের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হবে, অর্থাৎ A1 প্লাস A2 মডের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হবে ইন্টেন্সিটিটা। যদি A1 এবং A2 গুলো ম্যাগনিটিউড ইকুয়াল হয়,
ইকুয়াল ম্যাগনিটিউড, কিন্তু সিম্বল যদি অপোজিট হয়, সাইন অপোজিট হয়, তখন তারা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ সেখানে জিরো হয়ে যাবে। এই ঘটনাটাকে আমরা বলতাম ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। অন্যদিকে যদি তাদের সেম সাইন হয়, ইকুয়াল হয়, তখন দুটো অ্যাম্পলিটিউড যোগ হয়ে যাবে এবং সেটাকে দেওয়া হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। লাইটের ক্ষেত্রে সেক্ষেত্রে ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া যেত। ঠিক এখানেও একটা সিমিলার এক্সপেরিমেন্ট আমরা যদি পারফর্ম করি ম্যাটার ওয়েভস নিয়ে, অর্থাৎ ইলেকট্রন নিয়ে, যে সেখানে ইনসিডেন্ট বিম অফ ইলেকট্রন যার মোমেন্টাম পি সমান পি, যেখানে পি সমান এইচ বাই ল্যামডা ইউজ করা হলো, এবং এই স্ক্রিনে যেমন আলো ফেলতাম, আলোটা গিয়ে পড়তো, দেখতাম আলো অন্ধকার কিনা। এখানে তার বদলে আমরা দেখব ইলেকট্রন কাউন্টার রেখে দেবো বিভিন্ন জায়গায়, অনেকগুলো ইলেকট্রন কাউন্টার রেখে দেবো, এবং সেই ইলেকট্রন কাউন্টার কি করবে না, দুটো ইলেকট্রন বিম আসবে, এখানে বিভিন্ন জায়গায় স্ক্রিন বরাবর ইলেকট্রন কাউন্ট করবে, অর্থাৎ কোথাও ম্যাক্সিমাম ইলেকট্রন এসে পৌঁছালো না, কোথাও একটাও ইলেকট্রন এসে পৌঁছালো না। ঠিক সিমিলারলি আলোর মতো, যেখানে ব্রাইট, অর্থাৎ এখানে ব্রাইটের বদলে বোঝাচ্ছে যে অনেক ইলেকট্রন এসে পৌঁছালো, আর ডার্কের বদলে বোঝাচ্ছে কোনো ইলেকট্রনই এসে পৌঁছালো না বা খুবই কম সংখ্যক এসে পৌঁছালো। সেই ব্যাপারটাকে আমরা এরকম আলোর অ্যাম্পলিটিউডের বদলে আমরা এটাকে সাই 1 এবং সাই 2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ইলেকট্রনের যে ওয়েভগুলোকে, ওয়েভ অ্যাম্পলিটিউডগুলোকে। এবং ঠিক এখানেও সেই সুপারপজিশন প্রিন্সিপাল অনুসারে সাই সমান সাই 1 প্লাস সাই 2 বলা যায়। এবং এখানেও যে প্রবাবিলিটি, এখানেও বিজ্ঞানী ম্যাক্স বর্নের অ্যাজাম্পশন অনুসারে কোনো একটা ছোট ভলিউমের মধ্যে ইলেকট্রন ওই খুঁজে পাবার বা কোনো পার্টিকেলকে খুঁজে পাবার যে সম্ভাবনা, সেটাকে মড অফ সাই স্কোয়ার ইন্টু ডেল্টা ভি, অর্থাৎ একক আয়তনে হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে মড অফ সাই স্কোয়ার, তাহলে ছোট একটা ডেল্টা ভি আয়তনে মড অফ সাই স্কোয়ার ইন্টু ডেল্টা ভি, এটাই হচ্ছে ওয়েভ অ্যাম্পলিটিউড অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেল। অর্থাৎ ঠিক একই রকম আলোকের মতো, ঠিক একই রকমভাবে আমরা ইলেকট্রন কাউন্টার ইউজ করে এবং ইলেকট্রন বিম ইউজ করে আমরা কিন্তু টু স্লিট এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা কিন্তু একই রকম একটা এস্টাবলিশ করতে পারি।